জীবনের প্রতিটি পদক্ষেপের শুরুতেই রয়েছে নানা শর্ত। সেই শর্ত পূরণ হলে তবেই পদক্ষেপগুলি পরিপূর্ণতা লাভ করে। আজ আমরা আলোচনা করব ইউথেনেশিয়ার শর্তাবলী নিয়ে, অর্থাৎ ঠিক কোন কোন শর্ত পূরণ করলে ইউথেনেশিয়া প্রক্রিয়া সম্পূর্ণ হবে। ইউথেনেশিয়ার ক্ষেত্রে মূলত দুটি শর্তের কথা বলা হয়ে থাকে। এখন চলো তোমরা এই শর্ত দুটিকে ভালোভাবে জেনে নেবে। ডাক্তার বাবু, আমি আর পারছি না, এত কষ্ট। কখনো কখনো মৃত্যু ভয় নয়, মুক্তিরই আরেক নাম হয়ে ওঠে। এখানে তোমরা দেখলে রোগীটি তার রোগ যন্ত্রণার কারণে এমন এক মানসিক অবস্থায় পৌঁছে গেছে যেখানে সে আর কোনোভাবেই তার যন্ত্রণাকে সহ্য করতে পারছে না। এটি হলো ইউথেনেশিয়ার প্রথম শর্ত। তবে এই শর্তটি সম্পূর্ণই ব্যক্তিগত বা আত্মগত, কারণ যন্ত্রণা সহ্যের ক্ষমতা ব্যক্তিভেদে ভিন্ন ভিন্ন হতেই পারে। আসলে কোনো যন্ত্রণা সহনীয় না অসহনীয় তা নির্ভর করে ব্যক্তির মানসিকতার উপর। রোগের যন্ত্রণার কারণে কেউ মৃত্যু কামনা করতে পারে, আবার কেউ মৃত্যু কামনা নাও করতে পারে। আমার দাদা এই দুর্বিষহ যন্ত্রণা থেকে আদৌ কি মুক্তি পাবে? সে যে চিৎকার করে মুক্তি চাইছে। ওনার যা শারীরিক অবস্থা, আসলে এ রোগের মেডিসিন বর্তমানে কেন, ভবিষ্যতেও পাওয়া যাবে কি না তাতে যথেষ্ট সন্দেহ আছে। তাহলে দাদাকে মুক্তি দিন। দাদা আর এই কষ্টকে বয়ে নিয়ে যেতে পারছে না। যে কষ্টে আর বাঁচা যায় না সেখানেই মুক্তি মৃত্যুর নাম নেয়। দেখো, এখানে রোগীটির যে শারীরিক অবস্থা রয়েছে, বর্তমানে এবং অদূর ভবিষ্যতেও এমন কোনো ওষুধ বের হওয়ার সম্ভাবনা নেই যার ফলে তার আরোগ্য লাভের কোনো আশা থাকতে পারে। এই রকম পরিস্থিতিতে ব্যক্তিটি যদি বেঁচে থাকার অনিচ্ছা প্রকাশ করে, তাহলে ব্যক্তিটিকে বাঁচিয়ে রেখে তার যন্ত্রণাকাতর জীবনকে বয়ে নিয়ে যাওয়ার কোনো অর্থ নেই। এটি হলো ইউথেনেশিয়ার দ্বিতীয় শর্ত, আর এটি অবশ্যই বিষয়গত। তবে এখানে ইউথেনেশিয়ার ক্ষেত্রে চিকিৎসকের সহায়তা প্রয়োজন হয়। রোগীর ইচ্ছা অনুযায়ী ও সম্মতিক্রমে যে কোনো চিকিৎসকই ওই রোগীকে তার কাঙ্ক্ষিত মৃত্যুদান করাতে পারেন। তবে এখানে মনে রাখতে হবে, ইউথেনেশিয়ার এই দ্বিতীয় শর্তটির ক্ষেত্রে কিছু মতভেদ রয়েছে, কারণ বিভিন্ন রোগীর সামাজিক ও অর্থনৈতিক অবস্থা একরকম হয় না। কোনো রোগের চিকিৎসা যদি ব্যয়বহুল হয়, তাহলে একজন ধনী ব্যক্তি সেই রোগের চিকিৎসার ব্যয় বহন করতে পারলেও একজন দরিদ্র ব্যক্তির পক্ষে তা বহন করা সম্ভব হয় না। তবে মনে রাখতে হবে, ইউথেনেশিয়ার ক্ষেত্রে দুটি শর্তই পরিবর্তন সাপেক্ষ। তাই কোন ক্ষেত্রে ইউথেনেশিয়া প্রযোজ্য আর কোন ক্ষেত্রে প্রযোজ্য নয়, এমন কোনো সঠিক সূত্র নির্ণয় করা যাবে না। এই দুটি শর্ত ছাড়াও ইউথেনেশিয়ার আরও একটি শর্ত আছে। সেখানে বলা হয়, সর্বপ্রথম রোগী তার নিজেকে মেরে ফেলার ইচ্ছা প্রকাশ করবে, আর এই ইচ্ছা রোগী ব্যতীত অন্য কোনো ব্যক্তির থাকলে সেটি গ্রহণযোগ্য হবে না। তাহলে এই ক্লাসে ইউথেনেশিয়ার যে শর্ত সম্বন্ধে তোমরা জানলে তা এক নজরে দেখে নাও।